আসসালামু আলাইকুম, অ্যাঞ্জেল বিপাশার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য হুবহু ঝালমুড়িওয়ালা মামাদের ঝালমুড়ির মশলার রেসিপিটা নিয়ে আসছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটি বাটি নিবে, তার ভিতরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করা হয়ে গেলে ওই মশলার ভিতরে বেশ কিছুটা পানি দিয়ে একটা ডো তৈরি করবেন। ডোটা তৈরি হয়ে গেলে একটি চুলায় আমি কড়াই বসিয়ে তার ভিতরে বেশ কিছুটা সরিষার তেল দিব। সরিষার তেলটা দেওয়ার পরে আমি দুটো পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে এগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট এগুলো আমার ভাজা হয়ে গেলে আমি সাথে 2 টেবিল চামচ বাদামের পেস্ট ছিল, এখন আমি 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার সাথে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা দেওয়ার পরে এগুলো 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে তার ভিতরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে মশলার যে পেস্টটা ছিল ওই পেস্টটা এখন আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এগুলো 6 থেকে 7 মিনিট আমি রান্না করব। 6 থেকে 7 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছ উপরে তেল উঠে আসছে। তখন আমি 1 টেবিল চামচ চটপটির মশলা আর 1 চামচ ভিনেগার দিয়ে এখন এগুলোকে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট রান্না করে দিব। ভিনেগারটা দিলে কি এটা 2 থেকে 3 মাস ফ্রিজ ছাড়াই রাখতে পারবে। আর দেখতেই পাচ্ছ অলরেডি আমার